হাই বন্ধুরা, সেদিন আমি চলে গেছিলাম কলকাতার রাজবাড়িতে দুপুরবেলা একটু ভোজন করতে। প্রথমেই তো ওরা আমাদেরকে বরণ টরণ করে একদম ভেতরে ওয়েলকাম জানিয়ে নিল। আসলে প্রায় দিনই আমি যাই বলতে পারো, চাইনিজ রেস্টুরেন্ট বা ক্যাফে এগুলোতে যাই, তাই ভাবলাম আজ একটু বাঙালি খাবার দাবার ট্রাই করা যায়। আর সব থেকে স্পেশাল ব্যাপার ছিল সেটা হচ্ছে সেদিন আমার দিদির বার্থডে ছিল, তো যার জন্য আমি, দিদি, জামাইবাবু আর দিদির ছেলে লাঞ্চটা করার জন্য এই কলকাতা রাজবাড়িতেই পৌঁছে গেছিলাম। এবার আমি তোমাদের ওপরের জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে ঝাড়বাতি ছিল, আর এই চেয়ারগুলো দেখেই একদম বাঙালিয়ানা একটা ভাইবস দিচ্ছিল। তো আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা একবার অবশ্যই যেও, আর গিয়ে জানিও পরে আমার এই কমেন্টে যে তোমাদের কেমন লাগলো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যে কটা থালি ছিল প্রত্যেকটার প্রাইস কিন্তু হাই একদমই নয়। কম বাজেটেরও যেমন আছে, আবার বেশি বাজেটেরও আছে। অনেক রকমের থালি তোমরা একই জায়গায় একসাথে পেয়ে যাচ্ছ। তো তোমরা অনেক কিছু ট্রাই করতে পারো, এক্সট্রাভাবেও তোমরা কিছু অর্ডার করতে পারো। তো সেটা আমি পুরো মেনুটাই তোমাদেরকে আমি একটু শেয়ার করে নিলাম, তোমরা একটু পজ করে দেখে নিও। আমরা যে মেনুটা নিয়েছিলাম, বলতে পারো যে থালিটা নিয়েছিলাম, সেটার প্রাইস ছিল 650, মানে 649-এর একটা থালি নিয়েছিলাম। তার মধ্যে কিন্তু সব কিছু ছিল, সব কিছু মানে ভাত ছিল, ওদিকে পোলাও ছিল, সাথে তোমার ছিল হচ্ছে সোনা মুগ ডাল অথবা মাছের মাথা দিয়ে ডাল, শুক্তো আর কোপ্তাকারি দুটো করে দেওয়া হচ্ছিল। আর ছিল সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে চিকেন অথবা মাটন, মানে একই প্রাইসে তোমরা চিকেনও নিতে পারো, মাটনও নিতে পারো। আমার মাটন ভালো লাগে না, তাই আমি চিকেন নিয়েছিলাম, কিন্তু আমার দিদিরা ওরা মাটনই নিয়েছিল। তো দেন এছাড়া ছিল তোমার ওই গন্ধরাজ লেবুর যেটা একটা ঘোল দিয়েছিল, ওটা হেভি রিফ্রেশিং ছিল। আর তাছাড়া এখানে তোমরা এই থালিতে ভেটকি মাছও পেয়ে যাচ্ছ, যেটা সব থেকে বড় ব্যাপার। তাছাড়া ছিল তোমার আমের চাটনি, পাঁপড়, আর ছিল পায়েস। আর এক্সট্রা করে আমরা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে রসমালাই, ওটা আলাদা, এটা ওর মধ্যে ছিল না। দেন তারপরে তো খাওয়া দাওয়া শুরু করতে হবে। তো খাবারের থালি তো এসে গেছে, সেজে উঠেছে আমার প্লেটটা সামনে। তো দেন আমি খাবারের দিকে একটু একটু করে যাচ্ছি, ঝাঁপিয়ে পড়বো আর কি। তো তারপর দেখো আমরা বসে পড়েছি খাবার দাবার নিয়ে। এই যে প্রথমেই কি করলাম, আমি ওই গন্ধরাজ লেবুর ঘোলটা একটু টেস্ট করে নিলাম, যেটা টেস্ট ছিল অসাধারণ, এক কথায় বলতে পারো অসাধারণ, আমার দারুণ লেগেছিল। আর এই যে আমার পাশে আমার দিদির ছেলে বসেছিল, তো আর আমি খেতে খেতে মাঝে মাঝে একটু বক 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 করছিলাম। ও খেতে শুরু করে দিয়েছে, কিন্তু আমি ওকে জ্বালাচ্ছিলাম, এটা ওটা বলে একটু বক বক করছিলাম আর কি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের ছিল, দুটো দিয়েছিল, মাছের সাইজটাও বেশ বড় ছিল। তো কিন্তু বলতে পারো এই 650-তে একটা তোমরা ভালো দুপুরবেলার লাঞ্চ তোমরা উপভোগ করতে পারো। তারপরে যে পায়েস, যার টেস্ট দারুণ ছিল, আর রসমালাই। জানো আমি ডেজার্ট পাগল, তো রসমালাইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট নরম সফট ছিল, আর একদম মানে পেয়ে আমি আর লোভ সামলাতে পারছি না, আমি মানে পক করে খেয়ে নিলাম, কপাত করে মুখে ঢুকিয়ে দিয়েছি, ব্যাস। এরপর আর কোনো কথা হবে না। খাওয়া দাওয়া কমপ্লিট, হাত ধুয়ে নিলাম। তারপরে পান চলে এসছে, পানের জায়গাটা আমার দারুণ লেগেছিলো, এটা ব্যাপক সাজিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাইরে বেরিয়ে পড়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। সব থেকে বড় ব্যাপার, আমরা যখন গেছিলাম তখন বৃষ্টি পড়ছিল, আর যখন ফিরছি তখন দেখি ঝলমলে রোদ বেরিয়েছে। খেয়ে দিয়ে এরমভাবে হাঁটা যায় বলো তো? যাই হোক, আর কি করা যাবে, খেয়ে দিয়ে এবার বাড়ি যাই। চলো টাটা, বাই বাই। নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে, বাই বাই।